চলতি মাসের ৫ তারিখে গেজেটে প্রকাশ, বেসিক শুরু ৩৬,০০০ টাকা ও ১.৫ অনুপাতে ১৩ গ্রেডের নতুন বেতন কাঠামো ঘোষণা ড ইউনূসের। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের সত্য আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে দয়া করে একটি লাইক দিন। আজকের এই দিনে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহু প্রতীক্ষিত একটি বড় খবর। দীর্ঘ আলোচনা, নানা জল্পনা কল্পনা ও অপেক্ষার পর অবশেষে স্পষ্ট ঘোষণা এলো জাতির সর্বোচ্চ পর্যায় থেকে। চলতি মাসের ৫ তারিখেই গেজেট আকারে প্রকাশ হতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেল। এই ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে আসছে ঐতিহাসিক পরিবর্তন। আজ ৩ তারিখ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলা এবং প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করার লক্ষ্যেই নবম পে স্কেল চূড়ান্ত করা হয়েছে। এর আগে যমুনা ভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থনৈতিক উপদেষ্টা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানেই নবম পে স্কেলের কাঠামো, গ্রেড সংখ্যা ও বেতন অনুপাত নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্তে পৌঁছানো হয়। নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩৬,০০০ টাকা, যা আগের যে কোনো পে স্কেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এতে করে সরকারি কর্মচারীদের ন্যূনতম আয়ের ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই নবম পে স্কেলে মোট ১৩টি গ্রেড রাখা হয়েছে। প্রতিটি গ্রেডের বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে বাস্তবতার আলোকে। দীর্ঘদিন ধরে চলা বৈষম্য ও অসামঞ্জস্য দূর করতেই এই নতুন গ্রেড কাঠামো তৈরি করা হয়েছে বলে জানানো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই পে স্কেল ১.৫ অনুপাতে কার্যকর করা হয়েছে, অর্থাৎ বর্তমান বেসিক বেতনের সঙ্গে সরাসরি ১.৫ গুণ হারে সমন্বয় হবে নতুন বেতন। এতে করে কর্মচারীদের মাসিক আয়ে বড় ধরনের পরিবর্তন আসবে। ড ইউনূস তার ভাষণে বলেন, এই সিদ্ধান্ত কোনো হঠাৎ নেওয়া পদক্ষেপ নয়। দীর্ঘ সময় ধরে দেশের অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আয়, ব্যয় কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্লেষণ করেই এই পে স্কেল চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি। তাদের প্রাপ্য সম্মান ও ন্যায্য বেতন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নবম পে স্কেল সেই দায়িত্ব পালনের একটি বাস্তব উদাহরণ। নতুন পে স্কেল কার্যকর হলে শুধু বেসিক বেতনই নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অবসরকালীন সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। এতে করে সামগ্রিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হবে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত দেশের বাজার ব্যবস্থাতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতিকে সচল রাখতে সহায়ক হবে। তবে একই সঙ্গে সরকার রাজস্ব ব্যবস্থা নিয়েও সতর্ক থাকার কথা জানিয়েছে। ড ইউনূস বলেন, ব্যয় বাড়লেও রাজস্ব সংগ্রহ ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ভারসাম্য রক্ষা করা হবে। যমুনা ভবনের বৈঠকে আরও জানানো হয়, গেজেট প্রকাশের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বাস্তবায়ন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে, যাতে কোনো ধরনের জটিলতা ছাড়াই নতুন পে স্কেল কার্যকর করা যায়। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তব রূপ পেল। অনেক কর্মচারী এই সিদ্ধান্তকে তাদের জীবনের একটি বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। একজন সিনিয়র কর্মকর্তা বলেন, বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়েছিল। নতুন পে স্কেল আমাদের সেই চাপ অনেকটাই কমাবে। সব মিলিয়ে বলা যায়, চলতি মাসের ৫ তারিখে গেজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধের একটি স্পষ্ট বার্তা। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। এখন সবার দৃষ্টি ৫ তারিখের গেজেট প্রকাশের দিকে। সেই সঙ্গে শুরু হবে বাস্তবায়নের নতুন যাত্রা।